আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমারে দেখতেই পারছেন আমি গ্রামের মধ্যে আছি, তবে আমার বোনের বাড়িতে। তাছাড়া আমি এই রোজার মধ্যে আমি আসতাম না আমার বোনের বাড়িতে, আসছি আমার বোনের এতই রিকোয়েস্ট সেজন্য আসা। আর আমার পিছনে যে ভুট্টা ক্ষেত দেখতেছেন, এই ভুট্টা ক্ষেত কিন্তু খুবই ছোট ছিল, তখন আমি এখানে আইছিলাম। তারপর হচ্ছে এই ক্ষেতের ঘাসগুলা পরিষ্কার করছি, সব কিছুর ভিডিও কিন্তু আমার এই মোবাইলে আছে। তো এখন আবার মাশাল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যেমন ফসলও হয়ে গেছে, ভুট্টার ছড়া কিন্তু ধরে ফেলছে গাছের মধ্যে। তো দারুণ সুন্দর লাগছে, ওপরে ফুলগুলা ফুটে আছে আর নিচে হচ্ছে ভুট্টার ছড়া ধরছে। কিছু কিছু গাছের মধ্যে দুইটা ছড়া, কিছু কিছু গাছের মধ্যে একটা ছড়া। তো তারপরেও কিন্তু মাশাল্লাহ, তবে খুব সুন্দর হয়েছে এই ফসল। তো যাই হোক, আমার ভিডিওর সাথেই থাকুন সবাই, সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আজকে আমি আমার বাসায় চলে যাব। আজকে আর রাখতে পারবো না, তবে আমার বোন কিন্তু দিতে চাচ্ছে না। আমার বোন বলতেছে যে সবাই একসাথে ঈদ করি, গ্রামের মধ্যে থাকো। কিন্তু আমার এই বোনটা এতই মায়া করে, সব বোনেরাই অনেক মায়া করে, অনেক ভালোবাসে, কিন্তু আমার এই বোনের বাড়িতে যখন আসি তখন আমার বোন আমারে যাইতে দেয় না। আর তাছাড়া বোনের বাড়িতে থাকলে মানে অন্যরকম একটা মায়া মমতায় থাকি। আমার বোনের মেয়ের একটা ছোট ঘর উঠাইছে দেখছেন, সেই ঘরটা কিন্তু আসলে একটা মানুষ যখন একটা মালি মামলত করে তখন কিন্তু বড় করে কোনো কিছু করার সময় খুবই টেনশন করে। তো যাই হোক, আমি ওই দিনকার ভিডিওতে বলছিলাম আমার ভাগ্নির জামাই এইবারে কিন্তু মানে একটা জমিও কিনছে, আবার এইবারে এখন বর্তমানে একটা ঘরও দিছে। তো আমার বোন চাইতেছে যে আমি এইখানেই থাকি। আমার বোন যে জামাই, ভাগ্নি জামাই আর কি, জামাইও ফোন দিয়ে বলছে যে খালাম্মা যেন থাকে, হ্যাঁ ঘুরতে নিয়ে যাইবো এখানে সেখানে, মানে অনেক কিছু বলতেছে। তারপরেও না, আজকে আমি চলে যাব আমার বাসায়। ভাগ্নি জামাইয়ের কথাও আজকে আমি রাখবো না, ভাগ্নির কথাও রাখবো না, বোনের কথাও রাখবো না। বোন কিন্তু খুব রিকোয়েস্টের পর আমারে আনছে এই রোজার ভিতর, আমি কিন্তু আসতামই চাইছি না। তো যাই হোক, খুবই আনন্দে থাকি বোনের বাড়িতে আসলে। আমি ভাবছিলাম একদিন এসে থাকবো, তারপর দিন চলে যাব, কিন্তু একদিন আজকে 5-6 দিন হয়ে গেছে, আজকেও আমার যাইতে দেয় না। তো ভাবলাম যে নীরবে আমি আমার বাসায় যাওয়ার কথাটা আপনাদের সাথে প্রকাশ করি। ভুট্টা ক্ষেতের মাঝখানে চলে আসছি, ভুট্টা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো আসলে আজকে আমাকে কিছুতেই রাখতে পারবো না, আজকে আমি আমার বাসায় চলে যাব, আমি জানি। কিন্তু আমার বোন এখনও জানে না, হঠাৎ করে যখন শুনবো তখনই আমার বোন মানে রাগ হয়ে যাব। তো আজকে আমি ঠিকই বাড়িতে যাব। আর ভিডিওর সাথেই থাকুন সবাই, সব কিছু দেখতে পারবেন। আম গাছটা দেখি আম দেখি লিচু ও দিল্লি ওই দেন রাতের বেলাও হুব নাই খেলতেছে। আসো, তোমার আব্বুর নাম কি? তোমার বাবার নাম কি? এটা এটা তোমার পছন্দ? দাও তো আব্বু, এটা ছিঁড়ে দাও, এটা দাও। বাচ্চাদের মজা আজকে আমিও খাইতেছি। এই যে আমার ভাগ্নি বোনের মেয়ে জোনাইদের লেগে কি কি মার্কেটিং আনছে ওই দিন তো দেখাইতে পারি না আপনাদেরকে। এই যে শার্ট প্যান্ট, এই যে জুতা, এই যে একটা শাড়ি, আরেকটা নাই ওই যে পড়ার টেবিল। এই যে দেখেন আরেকটা জিনিস কি, এই যে পড়ার টেবিল। জোনাইদে খাটের ওপর বইসা লেখতে সমস্যা হয়, এই জন্য
এই যে এটা আনছে, এটা কিন্তু বড়টা। এই যে একটা আছে ছোট, একটা আছে বড়। তো আমি চাইছিলাম কেনার জন্য, আমার ভাগ্নি বাজারে যাইয়া হ্যাঁ ওই চাকনি কিনছে, ওইটা কিনতে লইয়া তারপর আমি এটা হ্যাঁ আমার ইয়াতে দিছে ও আমার তো এইটাও কিনা দিছে ভাগ্নি। এই যে শার্ট প্যান্ট দিছে জোনাইদের, এই যে শাড়ি দিছে আমার, জুতা আমার ছেলের জন্য। টিপ মুন্ড করবো আস্তে আস্তে কাম কাজ করিস না লাগলে বড়গুলো হয়ে গেছে গা। ভিডিও মারি মানুষ নিয়ে একবার দিলে আর একবার লাইক মুশকিল হয়ে যায়। মাত্র আসলাম বোনের বাড়ি মেয়ের বাড়ি থেকে, এখনো কাদের ব্যাগটাও খুলি নেই। একদম হাইপসা গেছি, এত ওজন জিনিস নিয়ে এখন আর চলাচল করতে পারি না, একদম হাইপসা গেছি, মানে অনেক পরিশ্রম হয়েছে। তো দেখেন কি কি নিয়ে আসছি, কি কি নিয়ে আসার কারণে এত পরিশ্রম হইল আর এত হাইপসা গেলাম। এই যে এই 3 ব্যাগ, আবার এটাও কিন্তু ধরতে হয়, এটা ওজন না হোক কিন্তু এটাও ধরতে হয়। এই 3 ব্যাগ আবার আসেনি ছোটো বাচ্চা, আমার ছেলেরা বললে এটা নিতে, এটা হাতে নেয় না, বুঝছেন, অনেক রাগ দেখায়। তো যাই হোক অনেক কষ্টের ক্ষেত্রে আসছি, মন চায় না এই ব্যাগ বুক টানাটানি করে যখন বাসায় আসি মন চায় না যে গ্রামে আর যাই। তো আমি ফ্রেশ হই, তারপর হচ্ছে ব্যাগপত্র খুলি, কি আছে দেখা যাক। এই যে এখানে যেভাবে রেখে গেছি এভাবেই আছে, তো এখন রান্না বসাইতে হইব আবার। নাও আমার বোনে আর মাইয়ায় কি কি দিয়ে দিছে, এবার নামায়া দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই জায়গায় আছে কাপড়, আমার মেয়েরে বলছিলাম পেঁপে একটা রাখা দিতে, রাখছে না। আমার বোন পোলার চাউলের ধান করছিল যে আপনারা দেখছেন, ওইখান থেকে এই যে চাউল এগুলো দিয়ে দিছে, গাছের বেল। এটা কিন্তু আবার নষ্ট মনে করেন না, এটা করে পাকতে পাকতে শ্যাওলা পড়ছে। এই যে আপনাদের সামনেই ভাঙবো, সমস্যা নাই। গাছের বেল দিকে কত বেল দিয়ে দিছে, মেয়েরে বলছিলাম রাখার জন্য, আমার মেয়ে রাখে না। মেয়ের বাড়ির থেকে আবার কি দিয়ে দিছে দেখাই। রুই মাছের মাথা,
মেয়ের বাড়িতে দিছে সব ফ্রিজের জিনিস। বাজার করাইছে বুঝছেন, বাজার করাইয়া লাল কক মুরগি আনাইছে, ওই মুরগির ভিতরে ডিম হয়েছে, এটা দিয়ে দিয়েছে। মুরগি নাকি আছে ফ্রিজে। মাল লাগিয়া এই বাজার সদাই দেখেন মায়ের বাড়িতে এগুলা। এডি হচ্ছে জলপাই বুঝছেন, এডি ওই আমারা দিছিল একিয়া, আমার মেয়েরও দিছিল। তো আমার মেয়ে জলপাই আচার দেয় নাই, তো আমার ঘরে দিয়ে দিছে, এইখানে আইয়া আচার দিয়ে নিব। এই যে মেয়ের বাড়ি থেকে দিয়ে দিছে এইগুলা। মেয়ের বাড়ি থেকে এগুলা, বোনের বাড়ি থেকে এগুলা। মাঝখানের ব্যাগটা হয়েছে আমার, এইখান থেকে যে নিয়েছিলাম ওই ব্যাগ। আর এটার মধ্যে আছে আমার বোনের মেয়ে যে দিয়ে দিছে আমার ছেলেরা জুতা, শার্ট, প্যান্ট, আমার একটা শাড়ি কাপড়। আর এইখানে হয়েছে আমার ছেলের পড়ার টেবিল। তো দেখেন কতগুলা কী নিয়ে আসছি, এগুলো ফ্রিজে গুছাই। আজকে আসলে আমার ইফতারি বানানোর টাইম নেই, ইফতারি বানানোর টাইম শেষ। টাইম শেষ বলতে বানাইলে বানাইতে পারি, কিন্তু বানাবো না, খুব খারাপ লাগতেছে। যেগুলো একটু পরে রাখতে হইব। আমার মেয়েকে আমি নিত্য নতুন বাজার সদাই করে দিয়ে আসছি। আর ফ্রিজে যা কিছু আছিল, আমার মেয়ে ফ্রিজে রাখা জিনিস খাইতে পারে না, মানে বেশি দিন হয়ে গেলে। তো আমি খেজুরগুলো নিয়েছিলাম, তো মেয়ে হচ্ছে খেজুর রাখে নাই, 15-16টা রাখছে। আর এইগুলো আবার দিয়ে দিছে রোজা। আমি আগে রান্না করি, তারপরে গোছগাছ করবো। রান্না করবো কি রান্না করবো। এই যে আমি রান্না করার জন্য এগুলো নিলাম। ইফতারের সময় হয়ে গেছে, এদিকে রান্না বসা রাখছি। বিসমিল্লাহ, দুইলাম না আল্লাহ ভরসা। তো যাই হোক, একটা খেজুর মোহ দিলাম, একটু পানি খেলাম, রান্না শেষ করে ভাত খাম। দেখেন আমার বোন যে পেঁপে দিছে, শিলা একদম। পেঁপেটা কিন্তু পারছিল সোনিয়ার ঘরের মানুষগুলোর যেদিন খাওয়াই ওই দিনকে। এই যে একদম শিলা। তো এখন অর্ধেকটা কাটটা নেই আমি। এই যে পেঁপেগুলো কাটছি, অনেক মিষ্টি মশলা দিলে। অর্ধেকটা কাটছি আর অর্ধেকটা এই যে রয়েছে। আমার মেয়েরে বলছিলাম এটা যেহেতু পাকনা বেশি, এটা রাখা দেওয়ার জন্য, যে হ্যাঁ খাইব। আমার মেয়ে এটা রাখে না। হ্যাঁ পেঁপে, তরমুজ, বাঙ্গি, আম এগুলোর প্রতি কোনো কিছুর প্রতি নিয়ে আসা নাই। তা আমি নিয়ে আসছি, বলছিলাম বেল রাখার জন্য, বেলও রাখে নাই।
আর আমার বোনে এটা পারছিল। আমি যদি থাকতাম আজকে তাহলে ঠিকই সবাই মিলে খাইতাম। তো আমি আয়া পড়তাছি, এর লাগে আমার বোন 3টা পেঁপে দিয়েই দিছে যে হ্যাঁ যাইয়া ওইখানে কাটতে খাইব। বিসমিল্লাহ। অবশেষে তরকারি রান্না শেষ। যে পাতিলের মধ্যে নিয়ে নেব তরকারিটা। জুনায়েদ, মুরগির তরকারি দিয়ে রুটি।